যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যে অবস্থায় আমাদেরকে 14 রমজানের অন্তিম প্রহরে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন হিফজুল কুরআন প্রতিযোগিতার অনবদ্য অনুষ্ঠান ওহির পরশ 2025। অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সুপ্রিয় দর্শক, আজ 14 রমজান, তৃতীয় রাউন্ডের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমাদের সাথে 3 জন প্রতিযোগী বন্ধু রয়েছেন। সেই 3 জন প্রতিযোগী হচ্ছে তাহমিদ চৌধুরী, মারকাজু তালিমুল কুরআন মৌলভীবাজার, আহমদ হোসেন আরবি, মাদ্রাসাতুল কুরআনুল কারীম সাগরদিঘি রোড শ্রীমঙ্গল, ইয়াসিন আরাফাত, দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা শমশেরনগর। এই 3 জন প্রতিযোগীর কাছ থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব জাকির হোসেন পলাশ, চেয়ারম্যান 2 নং আহমদাবাদ ইউনিয়ন পরিষদ চুনারুঘাট। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অতিথি হিসাবে ওহির পরশ মঞ্চে উপস্থিত হয়েছেন শেখ আব্দুস সত্তার, ইউপি সদস্য 6 নং ওয়ার্ড 2 নং আহমদাবাদ ইউনিয়ন পরিষদ চুনারুঘাট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও বিচারকের দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষা সচিব, মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল সারখাই, বিয়ানীবাজার, সিলেট। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিচারক হিসাবে আরও দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, আমরা পরিচিতি পর্ব শেষ করে এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগিতা পর্ব শুরু করার আগে আজকের প্রতিযোগিতার নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রশ্নের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত থেকে প্রশ্ন করবেন, ওই আয়াত যেই পৃষ্ঠা রয়েছে ওই পৃষ্ঠার শুরু থেকে পড়তে হবে। স্টেজ পারফরমেন্স করার জন্য এবারে মঞ্চে ডেকে নিচ্ছি মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফিজ তাহমিদ চৌধুরীকে। মঞ্চে আসছে হাফিজ তাহমিদ চৌধুরী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হাফেজ তাহমিদ চৌধুরী, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করব, তুমি ওই পৃষ্ঠার শুরু থেকে পড়বে ইনশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন, ইকরা মিন কাউলিল্লাহি তাআলা
أعوذ بالله من الشيطان الرجيم ويا قوم من ينصرني من الله إن طردتهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول إني ملك ولا أقول للذين تزدري ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা মার্কাজ তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র তাহমিদ চৌধুরীর কণ্ঠে মনোমুগ্ধকর
আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। খুবই মনোমুগ্ধকর তেলাওয়াত, নান্দনিক তেলাওয়াত। তার তেলাওয়াত নিয়ে এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, সম্মানিত উপস্থাপক, আমি আপনার সাথে একমত। ওর তেলাওয়াত অত্যন্ত ভালো, কোয়ালিটি অত্যন্ত সুন্দর, তেলাওয়াতের মান কোনো প্রশ্নই ওঠে না, কোনো অনেক ভালো। তেলাওয়াত আরও বৃদ্ধি হোক ও আগের পর্বের তুলনায় এই পর্বে অনেক ভালো করেছে। আমি দোয়া করি ও সামনে আরও এগিয়ে যাক, ওর জন্য শুভকামনা রইল। জাযাকাল্লাহু খায়রান। জাযাকাল্লাহ মুহতারামকে। এবারে অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন ২ নং আহমদাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জাকির হোসেন পলাশ। অনেক সুন্দর, মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে অনেক সুন্দর তেলাওয়াত করছেন। ওনাকে আসলে আমার ২ নং ইউনিয়ন পরিষদ তথা চুনারঘাট উপজেলার পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন জানাই। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ তাহমিদ চৌধুরী, এখানে তেলাওয়াত করতে পেরে তোমার কি অনুভূতি? তোমার কি ভালো লাগছে এখানে তেলাওয়াত করে? জি আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লেগেছে। জাযাকাল্লাহ, তোমাকে আল্লাহ তাআলা আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন অহির পরশ ২০২৫। এবারে আপনাদেরকে অহির পরশ মঞ্চ থেকে প্রতিযোগিতামূলক তেলাওয়াত উপহার দেবেন মাদ্রাসাতুল কুরআনুল কারীম সাগরদিঘি রোড এর মাদ্রাসা। এবারে অহির পরশ মঞ্চ থেকে আপনাদেরকে তেলাওয়াত উপহার দিবেন মাদ্রাসাতুল কুরআনুল কারীমের ছাত্র আহমদ হোসেন আরবি। মঞ্চে আসছে আহমদ হোসেন আরবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ হোসেন আরবি, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমার জন্য প্রশ্ন, আমি যে আয়াত থেকে তিলাওয়াত করব এই পৃষ্ঠার শুরু থেকে তুমি শুরু করবা। ইকরা মিন কাউলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا
ولا كتاب منير وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير ومن يسلم وجهه لله وهو محسن আবার বলো ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى إلى الله عاقبة الأمور আবার বলো وإلى الله عاقبة الأمور ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور حسبك صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ আমরা আহমদ হোসেন আরবি তার কাছ থেকে শাশ্বত বিধান মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত কেমন হলো, তার পারফরমেন্স কি, সে নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে তিলাওয়াত করছে আহমদ হোসেন আরবি। তোমার জন্য উপদেশ হলো আয়াত মানার ক্ষেত্রে মনোযোগী হতে হবে। শব্দের মধ্যখানে আবার আয়াত মানা যাবে না। তাজবিদের দিকে আলো লক্ষ্য করতে হবে, সামনে আরও প্রস্তুতি নিয়ে আসতে হবে, সাহস নিয়ে আসতে হবে। তোমার জন্য অনেক অনেক দোয়া, অন্তর থেকে অনেক দূর তুমি এগিয়ে যাও। বারাকাল্লাহ। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে অতিথি হিসাবে মন্তব্য পেশ করবেন আজকের সম্মানিত অতিথি শেখ আব্দুস সত্তার মোল্লা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব সুন্দর কোরআন তেলাওয়াত হচ্ছে। আমি দোয়া করি সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার জন্য, বিশেষভাবে আল্লাহ পাকের ওয়াসির মেহেরবানিতে উনি আরও আগে যেতেন, এই বলে আমি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত অতিথিকে মন্তব্য পেশ করার জন্য। হাফেজ আহমদ হোসেন আরবি, মন খারাপের কিছু নেই। যে ভুল হয়েছে, বিচারকরা যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনকে ফলো করে তুমি সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বেলা ৩ ঘটিকা থেকে আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক অনুষ্ঠান ওহির পরশ 2025। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ ইয়াসিন আরাফাতকে। মঞ্চে আসছে হাফেজ ইয়াসিন আরাফাত।
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াসিন আরাফাত, তোমার জন্য প্রশ্ন। ইকরা মিন কওলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. প্রতিযোগিতার নিয়ম পৃষ্ঠা শুরু থেকে পড়তে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا جناح عليهن في لا آباء جناح لا جناح لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانكم ولا نسائهن وما ملكت يمينكم ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله ولا نسائهن ولا ما ملكت أيمانكم واتقين الله ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله ولا نسائهن ولا ما ملكت أيمانكم واتقين الله إن الله كان على كل شيء حسبك صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ ইয়াসিন আরাফাতের কাছ থেকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, ইয়াসিন আরাফাত অনেক ভালো প্রতিযোগী, তিলাওয়াত সুন্দর ছিল, কিন্তু ইয়াদ তেমন একটা হয় নাই। ভবিষ্যতে আরও ভালো করবে, আরও মনোযোগী হবে এই প্রত্যাশা রাখি। তোমার জন্য দোয়া রইল, এগিয়ে যাও। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের। এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফিজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ,
ইয়াসিন আরাফাত, তোমার তিলাওয়াত ভালো হয়েছে, তবে আরও মেহনতের প্রয়োজন। অনেক মেহনত তোমার জন্য দরকার। সামনে আরও মেহনত করে আসবে, আরও সাহস নিয়ে আসবে। আল্লাহ তোমাকে দাঈল আল্লাহ হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে অতিথি হিসাবে মন্তব্য পেশ করবেন আজকের সম্মানিত অতিথি শেখ আব্দুস সত্তার, ইউপি সদস্য 6 নং ওয়ার্ড 2 নং আহমদাবাদ ইউনিয়ন পরিষদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব সুন্দর প্রতিযোগিতা হয়েছে। বিচারকরা অনেক ভুল ধরছেন, এই ভুলগুলো সুন্দর করে আগামীতে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুক, আলহামদুলিল্লাহ। জনাব জাকির হোসেন পলাশ, আপনার কাছে কেমন লাগলো? বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর তেলাওয়াত হয়েছে, তার মধ্যে আমাদের বিচারক মণ্ডলী কিছু ভুল ত্রুটি ধরছেন, এগুলা শুদ্ধ করে আমি মনে করব যে আগামীতে আরও ভালো অবস্থানে যেতে পারবে। আর যাতে আরও ভালো করা হয়, আমার ইয়াসিন আরাফাত ভাইয়ের প্রতি আমার আবেদন রাখবো যে আরও একটু কষ্ট করলেই আরও সামনে এগিয়ে যেতে পারবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ ইয়াসিন আরাফাত, মনে হচ্ছে কিছুটা গাবড়ে গিয়েছো। গাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা প্রতিযোগিতার মঞ্চ, এটা হবে। তোমাকে সাহস নিয়ে এই ভুলগুলো শুধরে নিয়ে সামনের কোনো রাউন্ডে, সামনের কোনো প্রতিযোগিতার মঞ্চে তোমাকে বিজয় ছিনিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বেলা 3 ঘটিকা থেকে আপনারা শুনছিলেন অহির পরশের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বের 3 জন প্রতিযোগীর কাছ থেকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত। সেই 3 জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবারও আপনাদের কাছে ফিরব ইনশাআল্লাহ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। আপনারা দেখছিলেন অহির পরশ তৃতীয় রাউন্ডের দ্বিতীয় পর্ব। সেই পর্বে আমাদের সাথে 3 জন প্রতিযোগী বন্ধু ছিল। সেই 3 জন প্রতিযোগী হচ্ছেন তাহমিদ চৌধুরী, আহমদ হোসেন আরবি, ইয়াসিন আরাফাত। এই 3 জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ তাহমিদ চৌধুরী। পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে মারকাজু তালিমুল কুরআন মৌলভীবাজারের ছাত্র হাফেজ তাহমিদ চৌধুরী। ওহির পরশ তোমারই জন্য। আমাদের মধ্যে 2 জন প্রতিযোগী বাকি, আহমদ হোসেন আরবি, ইয়াসিন আরাফাত। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে আহমদ হোসেন আরবি। ওহির পরশ তোমারই জন্য। দুঃখজনকভাবে আমাদের কাছ থেকে আজ বিদায় নিতে হচ্ছে দারুস সুন্নাহ ইসলামী মাদ্রাসার ছাত্র ইয়াসিন আরাফাতকে। ইয়াসিন আরাফাতকে আমি বলবো, এই মঞ্চ বিদায়ের মঞ্চ না,
এই মঞ্চ হচ্ছে শিক্ষা নেওয়ার মঞ্চ। তুমি আজ যেখান থেকে বিদায় হয়েছো সেখান থেকে তুমি শিক্ষা নাও, শিক্ষা গ্রহণ করো, সেই ভুলগুলো শুধরে নাও, তাহলে তুমি ইনশাআল্লাহ পরবর্তী কোনো প্রতিযোগিতার মঞ্চে বিশ্বকে জয় করতে পারবে ইনশাআল্লাহ। আমি সম্মানিত অতিথিদ্বয়কে অনুরোধ করব তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল ও করবে আমরা ফলাফল প্রকাশ শেষ করতে পেরেছি। আজ আর নয়, আজকের অতিথিদ্বয়ের কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাচ্ছি, মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের সম্মানিত বিচারকদ্বয়কে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য।